রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিধানে আমি পরেছিলাম হলুদ রঙের জাফরান রঙে দুটি বস্ত্র আমি পরেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে হলুদ রঙের কাপড় পরে দেখলেন, দুটি বস্তু দেখে আমাকে বললেন, এগুলো তো কাফেরদের বস্ত্র, এগুলো তো কাফেরদের কাপড়, এগুলো তো কাফেরদের জামা, এগুলো তো কাফেরদের পোশাক, কেন পরেছো? হলুদ এটা তো কাফেরদের পোশাক, তুমি কেন পরেছো? কাফেরদেরটা কেন পরেছো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এইগুলো আর কোনো দিন পরবা না। তার মানে পোশাক পরা নিষেধ। কেন? ওটা কাফেরদের পোশাক। তাই তাহলে আর্জেন্টিনার ব্রাজিলের গেঞ্জি গায়ে দেওয়া মনে হয় জায়েজ। আপনারা কি বুঝতে পারতেছেন? অমুসলিম ইহুদি খ্রিস্টানরা যেই পোশাক পরে ওই পোশাক পরা নিষেধ। কেন? ওটা অমুসলিমদের পোশাক। তাই তাহলে ইহুদি আর খ্রিস্টান, আর্জেন্টিনার ব্রাজিল, তাদের যে পোশাক আছে, তাদের যে জার্সি আছে, ওইটা গায়ে দিলে মনে হয় নেকি হবে, তাই না? নেকি হবে, টাটকা গুনাহ হবে, তাদেরই অন্তর্ভুক্ত আমরা হলাম। একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইঙ্গিত দিলেন। এ সম্পর্কে আল্লাহ কি বলেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এ ব্যাপারে আমরা আল্লাহ তাআলা আমাদের যতটুকু বলার তৌফিক দান করেন বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা যেন কবুল করেন। প্রথমত আল্লাহ তাআলা সূরা বাকারা 105 নম্বর আয়াতে বলেন, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। আহলে কিতাবদের মধ্যে অর্থাৎ গ্রন্থধারী ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে এবং অংশীবাদীগণও এটা চায় না যে আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম, যে তোমাদের উপরে নাজিল হোক মিন খাইরিম মির রাব্বিকুম, মিন খাইরিম মির রাব্বিকুম, তোমাদের উপরে নাজিল হোক কি, যে আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ অবতীর্ণ হোক। এটা ওরা চায় না। কারা চায় না? ইহুদিরা চায় না, খ্রিস্টানরা চায় না, অমুসলিম চায় না। তারা এটা চায় না যে মুসলিমদের উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ অবতীর্ণ হোক, এটা ওরা চায়ই না। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা, অথচ আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে আপন দয়ার পাত্র রূপে মনোনীত করেন। অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা করেন তার উপর করুণার জন্য তাকে নির্দিষ্ট করে নেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইহুদি এবং খ্রিস্টান, অর্থাৎ তোমরা মুসলিম ছাড়া যত জাতি পৃথিবীতে আছে তারা তোমাদের ভালো চায় না। কোনো অমুসলিম আমাদের ভালো চায়? চায় না। তাহলে এই আয়াত দ্বারা বুঝলাম যে পৃথিবীর কোনো জাতি, পৃথিবীর কোনো গোষ্ঠী মুসলমানদের ভালো চায় না। এটাও চায় না যে মুসলমানেরা সুখে থাকুক, কল্যাণের উপরে থাকুক, এটা তারা পছন্দ করে না। তাহলে তাদের একটা গোপন যেই নীতি, এটা আল্লাহ তাআলা উন্মোচিত করে দিল। এরপরে সূরা বাকারা 120 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আর ইহুদি এবং নাসারারা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মের, তাদের মিল্লাতের অনুসরণ করো। তার মানে ইহুদি আর খ্রিস্টানরা
চায় না তোমরা তোমাদের দিন পালন করো, এটা তারা চায় না। তারা চায় কি, যে আমাদের দিন, আমাদের মিল্লাত, আমাদের ধর্ম অন্যান্য জাতিরা মেনে নিক। ইহুদিরা চায় সমস্ত জাতি ইহুদি হোক, খ্রিস্টানেরা চায় সমস্ত জাতি খ্রিস্টান হোক। এরকম ভাবে অগ্নি পূজকেরা চায় সমস্ত জাতির মানুষজন অগ্নি পূজক হোক। নাস্তিকরা চায় সবাই নাস্তিক হোক। যে যেটা করে সে সেটাই চায়। এজন্য আল্লাহ তাআলা উন্মোচিত করে দিলেন তাদের মনের যেই আকাঙ্ক্ষা, এটা স্পষ্ট করে দিলেন যে ইহুদিরা, নাসারারা তোমাদের উপরে সন্তুষ্ট হবে না কতক্ষণ, যতক্ষণ তোমরা ইহুদি আর নাসারাদের ধর্ম গ্রহণ না করবে। কুল, হে নবী তুমি বলো, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নিশ্চয়ই আল্লাহর হিদায়াতটাই হলো হিদায়াত। আল্লাহ যেই হিদায়াতটা অবতীর্ণ করেছেন এটাই হিদায়াত। আল্লাহ যে হিদায়াত দেন নাই ওটা হিদায়াত নয়, ওটা হচ্ছে পথ ভ্রষ্টতা। ওয়ালা ইনি তাবাতা আহওয়াআহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো, তোমার কাছে জ্ঞান আসার পরেও তুমি জানো এইটা হারাম, এইটা নিষেধ, এইটা ইহুদিদের মতো হয়, এটা খ্রিস্টানদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, তুমি এটা জানো, এর পরেও যদি তুমি তাদেরকে মেনে চলো, তাদের ইচ্ছা অনুযায়ী তুমি চলো, তাহলে শোনো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তাহলে আল্লাহর বিপরীতে তোমার কোনো অভিভাবকও নেই, তোমার কোনো সাহায্যকারীও নেই। তোমাকে কে বাঁচাবে? কেউ নেই। তোমাকে সাহায্য করবে কে? কেউ নেই। তোমার অভিভাবক কে? কেউ নেই। তোমার অভিভাবক কে? শয়তান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, ওরাই হলো তোমার অভিভাবক। আর ওরা যেখানে যাবে তোমাকে টেনে সেখানেই নেবে। তাহলে বিধর্মীদের আরেকটি অন্তরের ইচ্ছা আল্লাহ উন্মোচিত করে দিলেন যে ওরা চায় আমরা ওদের ধর্ম গ্রহণ করি। এরপরে আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 100 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, হে মুমিনগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তোমরা যদি তাদের একটি দলের আনুগত্য করো, তারা তোমাদের ঈমানের পর তোমাদেরকে কাফের অবস্থায় ফিরিয়ে নেবে। অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, এদেরকে যদি তোমরা অনুসরণ করো, মানো, তাহলে ওরা তোমাদের কাফের বানাবে। এটাই ওদের ইচ্ছা, এটাই ওদের নীতি। ওদেরকে যারা মানবে তারাই এরকম হয়ে যাবে। যে যেই মত অবলম্বন করবে ও ওই মতেরই অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান 118 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون। শোনো, আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে না। তোমরা যদি বন্ধু বানাও, তোমাদের লোকের মধ্যে থেকেই বানাবা। তোমাদের লোককে মুমিন যে তাকে বন্ধু বানাবা। মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবা না। কেউ যদি তোমার বন্ধু যেন না হয়। কেন? তারা তোমাদের সর্বনাশ করতে কোন রকমের ত্রুটি করবে না। ওরা তোমাদের সর্বনাশ করবে, এটাই ওদের নীতি। কোন রকমের ভুল করবে না, কোন রকমের ত্রুটি করবে না।
তোমাদের সর্বনাশ করার জন্যে, তারা তোমাদের মারাত্মক ক্ষতি কামনা করে, এটা তাদের ইচ্ছা তোমরা ক্ষতির মধ্যে পড়ো। তাদের মুখ থেকে তো শত্রুতা প্রকাশ পেয়ে গেছে, আর তাদের অন্তর সমূহ যা গোপন করে তা অধিক ভয়াবহ। আল্লাহ বলেন, আমি তো সব জানিয়েই দিলাম। অবশ্যই আমি তোমাদের জন্য আয়াতকে স্পষ্ট করে বর্ণনা করি, যদি তোমরা উপলব্ধি করতে পারো। এই জন্যে যদি তোমরা জানো, উপলব্ধি করো, বোঝো। আগে আয়াতগুলো শোনেন, পরে আয়াতের মাসালা শুনবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন সূরা আলী ইমরান 149 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। হে মুমিনগণ, যদি তোমরা কাফেরদের আনুগত্য করো, তারা তোমাদেরকে তোমাদের পূর্বের অবস্থায় নিয়ে যাবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য কাফেরদের অনুসরণ করা যাবে? আপনারা কি বলেন, অনুসরণ করা যাবে না? যাবে না? যাবে না। কাফেরদের অনুসরণ করা মারাত্মক ক্ষতি। এজন্য সূরা হাদীদের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুকুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। যারা ঈমান এনেছে তাদের হৃদয়কে আল্লাহকে স্মরণ করার জন্য, এবং যে সত্য নাজিল হয়েছে তার কারণে বিগলিত হওয়ার, কান্নার সময়, কান্নাকাটির সময় এখনো হয় নাই? আল্লাহ যে আয়াত নাজিল করেছে, এটা কি বুঝার সময় হয় নাই? এটা কি বুঝে আমল করার সময় হয় নাই? এটা কি বুঝে আমল করবে, তাদাব্বুর করবে, গবেষণা করবে, পড়বে, তেলাওয়াত করবে, এটা অনুযায়ী চলবে, মানুষকে জানাবে এবং কান্নাকাটি করবে, এই সময় কি তাদের এখনো হয় নাই? শোনো, ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম। আর তারা যেন তাদের মতো না হয় যাদেরকে তোমাদের আগে কিতাব দেওয়া হয়েছিল, ইতিপূর্বে আগে, তারপর তাদের উপর দিয়ে দীর্ঘকাল অতিক্রান্ত হয়ে গেল, অতঃপর তাদের অন্তর কঠিন হয়ে গেল, আর তাদের অধিকাংশই হলো ফাসেক। আর এই ফাসেক বলতে কাফের বোঝানো হয়েছে, মানে যারা ইহুদি এবং খ্রিস্টান তারা ফাসেক। এর অর্থ হলো তারা মুসলিম নয়, তারা কাফের। তাহলে এই কয়েকটা আয়াত দ্বারা কি বুঝলেন? অমুসলিমদের, ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানানো যাবে? এবার বুঝি যে এই মাসালাটা, এই আয়াতগুলো কেন বললাম। বর্তমান সময়ে একটা খেলা চলছে, তাই না? কি কাপ? বিশ্বকাপ, জোয়ার কাপ, তাই না? একটা জোয়ারু কাপ চলছে খেলা। আর ওই খেলা দেখার জন্যে আমি তো নেটে অত বেশি থাকি না, ফেসবুক অত দেখি না, ইউটিউবে অত ঢুকি না, তো মাঝে মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে ওর লিঙ্ক পাঠায়, দেখায় যে একজন জমি বিক্রি করে 7.5 কিলোমিটার আর্জেন্টিনার পতাকা বানাইছে। আরেকজন একটা ভ্যান কিস্তিতে টাকা উঠিয়ে আর্জেন্টিনার পতাকা, ভ্যান, ওই মালগাড়ি রং করেছে। আরেকজন পুরো বাড়ি ব্রাজিলের রং দিয়ে, ব্রাজিলের পতাকা দিয়ে সাজিয়েছে। কত কোটি কোটি টাকা অপচয় হচ্ছে, অথচ কত মানুষ না খেয়ে থাকে। এরকম খবর মুসলমানেরা নেয় না। আরে ফজরের সালাতে আসার সৌভাগ্য মুসলমানদের হয় না, অথচ এই মুসলমান, ওই মুসলমানের বাচ্চারা রাত 3টার পরে ফজরের আগ পর্যন্ত সারা রাত মাঠে থেকে গান গায়, নাচ গান করে, আর খেলা দেখে দেখে টাকার লেনদেন করে না? দেখেন না বিশ্ববিদ্যালয়গুলোয়, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো দেখেন, কি অবস্থা। তারা রাত জেগে, বিশাল মনিটর লাগিয়ে রাত জেগে খেলা দেখার সময় তাদের হয়, কিন্তু ফজরের সালাত আদায় করার সময় হয় না। ঘন্টার পরে ঘন্টা, 90 মিনিট, মাঝখানে কত বিরতি ত্রুটি আছে, কতক্ষণ খেলা দেখে, কয়েকটা করে দেখে, অথচ এত সময় পায়
আর 10 থেকে 15 মিনিট সালাত আদায় করতে হয়, এই সময়টুকু পায় না। এই হলো মুসলমানের বাচ্চা। এজন্য কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বিভিন্নভাবে ইঙ্গিত দিয়েছেন যে তোমরা ইহুদি খ্রিস্টান অমুসলিমদেরকে কখনোই বন্ধু হিসেবে গ্রহণ করবে না, কখনোই তাদের আনুগত্য করবে না, কখনোই তাদের কোনো জিনিসকে ভালোই বাসবে না। আনুগত্য করা তো দূরের কথা, পছন্দই করবে না, থুতু নিক্ষেপ করবে। ওই যে কিছুদিন আগে এক ইমাম সাহেব মদ আর গাঁজা আর নিশাদার দ্রব্যের উপরে কথা বলেছিল, এই জন্য তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল, তাই না? কোপাইছিল, গুলি করছিল, কয়েক জায়গায় ঘটেছিল। এখন দেখবেন মসজিদে মসজিদে যদি আলেমেরা কথা বলে যে আর্জেন্টিনা এবং ব্রাজিল এর খেলা দেখা তো দূরের কথা, দেখার কোনো প্রশ্নই ওঠে না, এর নাম শুনলেই থুতু নিক্ষেপ করা লাগবে। দেখা তো বহু দূরের কথা, নাম শুনলে থুতু নিক্ষেপ করতে হবে। আপনারা মাসালাটা বোঝেন, আমি হাদিস অনুবাদ করি, আপনারা বুঝে নিয়েন। আমরা বলছিলাম বিভিন্নভাবে অমুসলিমদের অনুসরণ করা। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সানানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাআন হাত্তা লাউ দাখালু ফি যুহরি দাব্বিন লাত্তাবাতুমুহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন একটা কথা বললেন যে তোমরা তোমাদের আগের যারা লোক আগে চলে গেছে, তোমরা মুসলিম ইসলাম গ্রহণ করেছো, আগের ইহুদি খ্রিস্টান যারা, তাদের নীতি এবং আদর্শ তোমরা পুরোপুরি অনুকরণ করবে। ওরা যা করে তোমরাও তাই করবে। এক বিগত, এক হাতের সঙ্গে হাত, এমনকি এক বিগতের সঙ্গে বিগত যেরকম করে এরকম। এমনকি তারা যদি একটা গুই সাপের গর্তের মধ্যে ঢোকে তোমরাও তাই ঢুকবে। ওরা যদি একটা গুই সাপের গর্তে ঢোকে, তোমাকে যে সাপ সবল মারবে এটা তুমি দেখবা না, সবল মেরে যে তোমাকে মেরে দিবে এটা তুমি দেখবা না, তুমি কি দেখবা? ও ঢুকছে তাই তুমিও ঢুকবা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ, তারা কারা হে আল্লাহর রাসূল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা এই প্রশ্ন করলেন, আল ইয়াহুদ ওয়ান নাসারা, তারা কি ইহুদি খ্রিস্টান? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফামান, তো আর কারা? ওরা ছাড়ার কারা? ইহুদি খ্রিস্টান ওরাই তো, ওরা যা করবে তোমরা তাই করবে। ওরা যদি একটা সাপের গর্তে ঢুকে তোমরা সাপের গর্তেই ঢুকবে, একেবারে হুবহু ওরা যা করবে তোমরা তাই করবে। হাদিস কোথায়? বুখারী 6674 নম্বর হাদিস। পরের হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের 4031 নম্বর হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিজাতীয় সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। অর্থাৎ অমুসলিমরা যেরকম পোশাক পরে, অমুসলিমরা যেরকম জুতা স্যান্ডেল পরে, অমুসলিমরা যেরকম আসবাবপত্র, ওই রকম সব কিছুতে অমুসলিমদের অনুসরণ যদি করো তাহলে তুমি আর মুসলিম নেই, তুমি অমুসলিমই হয়ে গেছো। আর মুসলমানে আর তোমার নাম নেই, নাম কাটা গেছে। বাংলাদেশের মানুষ জানে যে ওযু ভাঙে, কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানে না যে ঈমানও ভাঙে। আপনারা কি বলেন, ঈমান ভাঙে না? ভাঙে না? ঈমানও ভাঙে। ওযু যেরকম ভাঙে ঈমানও সেরকম ভাঙে। তার মধ্যে এটা হলো একটা অমুসলিমদের অনুকরণ করলে তাদেরই অন্তর্ভুক্ত, এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কত চমৎকার চমৎকার হাদিস। সহিহ মুসলিম যেটা আন্তর্জাতিক ছাপা, তার 2077 নম্বর হাদিস, আর যেটা হাদিস একাডেমি তার 5327 নম্বর হাদিস। আব্দুল ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার পরিধানে আমি পরেছিলাম হলুদ রঙের জাফরান রঙে দুটি বস্ত্র আমি পরেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে হলুদ রঙের কাপড় পরে দেখলেন, দুটি বস্তু দেখে আমাকে বললেন, এগুলো তো কাফেরদের বস্ত্র, এগুলো তো কাফেরদের কাপড়, এগুলো তো কাফেরদের জামা, এগুলো তো কাফেরদের পোশাক, কেন পরেছো? হলুদ এটা তো কাফেরদের পোশাক, তুমি কেন পরেছো? কাফেরদেরটা কেন পরেছো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এইগুলো আর কোনো দিন পরবা না। তার মানে পোশাক পরা নিষেধ। কেন? ওটা কাফেরদের পোশাক। তাই তাহলে আর্জেন্টিনার ব্রাজিলের গেঞ্জি গায়ে দেওয়া মনে হয় জায়েজ। আপনারা কি বুঝতে পারতেছেন? অমুসলিম ইহুদি খ্রিস্টানরা যেই পোশাক পরে ওই পোশাক পরা নিষেধ। কেন? ওটা অমুসলিমদের পোশাক। তাই তাহলে ইহুদি আর খ্রিস্টান, আর্জেন্টিনার ব্রাজিল, তাদের যে পোশাক আছে, তাদের যে জার্সি আছে, ওইটা গায়ে দিলে মনে হয় নেকি হবে, তাই না? নেকি হবে, টাটকা গুনাহ হবে, তাদেরই অন্তর্ভুক্ত আমরা হলাম। একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে ইঙ্গিত দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইয়াসবুগুনা ফাখালিফুহুম। ইহুদি নাসারারা দাড়ি আর চুলের রং লাগায় না। তার মানে বোঝা যায় যে ইহুদি আর নাসারা ওরাও দাড়ি রাখে, তাই না? অনেকেই রাখে, কিন্তু ওদের দাড়ির একটা বৈশিষ্ট্য হলো ওরা দাড়িতে রং দেয় না। মানে যখন দাড়ি পেকে একদম সাদা হয়ে যায় ওই রকমই রাখে। অতএব তোমরা কি করো? তাদের বিপরীত কাজ করো। ওরা যেহেতু রং দেয় না, অতএব তোমরা রং দিবে। মাশাআল্লাহ, আমি মসজিদে অনেক মানুষকে দেখতে পাচ্ছি যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে অথচ দাড়িতে রং মাখা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই সুন্নতের উপরে অটল থাকার তৌফিক দান করুন। তার মানে ইহুদি এবং খ্রিস্টানরা দাড়িতে রং লাগায় না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহেদি দিয়ে দাড়িটাকে রাঙ্গাতে বললেন। কেন? ইহুদিদের বিরোধিতা করা হবে তাই। এবার দেখেন আরেকটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর 5893 নম্বর হাদিস, ইনকাহু শাওয়ারিব ওয়া আফুল লিহা। তোমরা শোনো, তোমরা গোঁফ অধিক ছোট করবে এবং দাড়ি বাড়িয়ে দিবে। কেন? ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা যে করতে হবে। আর ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা কিভাবে হয়? ওরা মোষ এবং গোঁফ বড় রাখে আর ওরা দাড়ি ছাটে। এজন্য তোমরা দাড়ি ছাটবা না আর মোষ বড় করবা না, মোষ ছাটবা। কেন? ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, এটাই তোমাদের কাজ। তাই মোষ ছাটবা, দাড়ি বড় করবা। কেন? ইহুদি খ্রিস্টানরা যেহেতু মোষ ছাটে না, বড় করে অনেক দিন, দীর্ঘদিন পরে, তারপরে যখন অসুবিধা হয়ে যায় তখন একটু কাটে। এই জন্য তোমরা মোষকে বড় করবা না, ছোট করবা, আর দাড়িকে লম্বা করবা। কেন? ইহুদিদের বিরোধিতা করতে হবে, এটাই হলো তোমার কাজ। ওরা যে করবে তা তুমি করতে পারবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, খালিফুল ইয়াহুদ ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা খিফাফিহিম। তোমরা ইহুদিদের বিপরীত করো। কেন? তারা সালাত আদায় করে কিন্তু সালাতের মধ্যে তারা জুতা পরে না এবং মুজা পরে না, মুজা এবং জুতা ছাড়াই সালাত করে। তারা বলে যে মুজা পরে সালাত হয় না, জুতা পরে ইবাদত হয় না। তারা জুতা খুলে মোজা খুলে যায়। যে তোমাদের যদি পরিস্থিতি হয় যেখানে মাটির ভিতরে তোমরা সালাত আদায় করছো, যেখানে মাটি শরীরে লেগে যাবে, জুতা থাকলেই কি আর না থাকলেই কি, সেখানে জুতা পরেই সালাত আদায় করবা। কেন? তোমার কাজ হচ্ছে ইহুদিদের বিরোধিতা করা, এটাই তোমার কাজ। ওরা যা করবে আমি তার উল্টা করব, এটাই কাজ। তার মানে এই আয়াত এবং হাদিস দ্বারা এই মাসালাটাই বারবার আসছে যে ইহুদি খ্রিস্টান যা করবে আমি তার বিপরীত করব, এটাই হচ্ছে আমার কাজ। বলেন তো আমার কাজ কি? ইহুদি আর খ্রিস্টানদের কি করা? বিপরীত করা, বিরোধিতা করা।
এটাই হচ্ছে আমার কি কাজ, এটাই আমল, এটাই আমার কাজ, যে ইহুদি খ্রিস্টান যা করবে আমি তার উল্টোটা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা ইয়াজালুদ্দিন যাহিরান মা আজ্জালান নাসুল ফিতর লিআন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরুন। তোমরা তোমাদের দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, আর দিন বিজয়ী থাকবে যতদিন তোমরা অবিলম্বে তাড়াতাড়ি ইফতার করবে। কেননা ইহুদি আর খ্রিস্টানরা ইফতার করতে দেরি করে। ইহুদি আর খ্রিস্টানরা ইফতার করতে কি করে? তার মানে বোঝা যায় ইহুদি খ্রিস্টানেরাও রোজা রাখে। তার মানে ইহুদি খ্রিস্টানরা রোজা রাখলে ওরা বলে আর সময় হয়েছে তাই কি 2 মিনিট যাক। আমাদের ভিতরেও কিছু ওই ইহুদিদের নীতি অবলম্বন করে বলে যে টাইম হচ্ছে তাই কি অতিরিক্ত সতর্কতার জন্য 3 মিনিট বাড়ায়া দিলাম, আছে না? এখন হয়তো সরাইছে, কিন্তু অতীত সরাইছে কিনা এটা আমার জানা নাই। তবে অতীতের যেই বোর্ডগুলো ছিল তার মধ্যে অতিরিক্ত 3 মিনিট দেওয়া আছে। তো অতিরিক্ত যে 3 মিনিট দিলেন, কে আপনাকে আদেশ করলো যে অতিরিক্ত তুমি লাগাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সময় হবে ইফতার করবে, সময় হবে ইফতার করবে। যত তাড়াতাড়ি সময় হওয়ার পর ইফতার করবে তত দিন তোমরা বিজয়ী থাকবে। কেন? ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে। তার মানে বোঝা যায় এই হাদিস থেকেও মাসালা কি, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে, এটাই হচ্ছে আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, আমরা তার পিছনে সালাত আদায় করলাম। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে সালাত আদায় করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে জোরে তাকবীর দিলেন, শুনিয়ে দিচ্ছিলেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছে, তার মানে তোমরাও বসেই নামাজ পড়ো, তোমরা আর দাঁড়ায়ও না। সেজন্য তিনি আমাদের দিকে খেয়াল করে আমাদেরকে দাঁড়ানো অবস্থায় দেখতে পেলেন, তিনি আমাদের ইশারা করলেন। সেজন্য আমরা বসে গেলাম, আমরা তার সাথে বসে সালাত আদায় করলাম। সালাম ফেরানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা পারস্য এবং রোমের সাম্রাজ্যের লোকেদের মতোই করতে যাচ্ছিলে। তাদের বাচ্চারা বসে থাকে আর তারা দাঁড়িয়ে থাকে। তোমরা কখনো এমন করো না, সব সময় তোমাদের ইমামের অনুসরণ করবে। সে যদি দাঁড়িয়ে সালাত আদায় করে তোমরাও দাঁড়িয়ে করবে, সে যদি বসে সালাত আদায় করে তোমরাও বসে করবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে বসেছেন, এই জন্য কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না। সালাতের মধ্যে এই অনুমতি নাই। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছেন। ইমাম যদি বসে যায় সমস্ত মুসল্লি বসে যাবে। ইমাম যদি বসে সালাত আদায় করে সমস্ত মুসল্লি বসে সালাত আদায় করবে। ইমাম যদি ভুল করে পিছন দিকে লুকমা দেওয়ার পরে, এরপরেও যদি ইমাম ভুল করে রুকুর পরিবর্তে সিজদায় চলে যায়, মুসল্লিরাও সাথে সাথে চলে যাবে। পরবর্তীতে ইমাম বুঝতে পারলে ওই রাকাত আবার পূর্ণ করে নেবে মুসল্লিদেরকে নিয়ে। তার মানে বিরোধিতা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বললেন যে ইহুদি খ্রিস্টানেরা তাদের যারা গণ্যমান্য ব্যক্তি তাদের সামনে দাঁড়ায়, আর আমি বললাম সালাতে আমি বসলে তোমরা দাঁড়াতে পারবে না, বসে যাবে। এর অর্থ হলো বোঝা যায় ইহুদি খ্রিস্টানেরা তাদের সম্মানে দাঁড়ায়, কোন মুসলমান অন্য কোন মুসলমানের সম্মানে দাঁড়াতে পারবে না। তাহলে এখান থেকে যেটা বুঝার সেটা হলো তাদের বিরোধিতা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেটা সহিহ মুসলিম 1848 নম্বর হাদিস, আবু হুরায়রা বলেন, যে ব্যক্তি আমিরের আনুগত্য থেকে বেরিয়ে গেল এবং ইসলাম যেই জামাত ওই জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করলো। আর যে ব্যক্তি লক্ষ্যহীন নেতৃত্বের পতাকা তলে যুদ্ধ করলো, সে কেন যুদ্ধ করছে এটা সে জানে না, কি কারণে যুদ্ধ করছে এটা সে জানে না।
গোত্রপ্রীতির জন্য ক্ষুব্ধ হয়, রাগান্বিত হয়, অথবা গোত্রপ্রীতির দিকে আহ্বান করে, অথবা গোত্রের সাহায্য করার জন্য যুদ্ধ করে, আল্লাহর সন্তুষ্টির কোনো ব্যাপার থাকে না, আর তাতে সে নিহত হয়, সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করে, সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করে। আর যে ব্যক্তি আমার উম্মতের উপর আক্রমণ করে, আমার উম্মতের ভালো মন্দ সকলকেই নির্বিচারে হত্যা করে, মুমিনকেও রেহাই দেয় না, যার সাথে সে ওয়াদাবদ্ধ হয় তার ওয়াদাও রক্ষা করে না, সে আমার কেউ নয়, আমিও তার কেউ নয়। তার মানে এই হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাচ্ছিলেন যে অমুসলিম ইহুদি খ্রিস্টান তাদের একটা স্বভাব হচ্ছে তারা কৌশলে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে মানুষকে নষ্ট করে ফেলে দেয়। দেখেন কত কঠিন হাদিস, যেটা বুখারীতে এসেছে 6170 নম্বর হাদিস। আল মারউ মা'a মান আহাব্বা, এক ব্যক্তি এক দলকে ভালোবাসে, কিন্তু তাবাহু আবু মুআবিয়া ওয়া মুহাম্মদ ইবনে উবাইদ, মানে এক ব্যক্তি একজনকে ভালোবাসে কিন্তু সে তাদের পর্যায়ের হতে পারে না, এই কথাটা বর্ণনা করছেন মুআবিয়া মুহাম্মদ বিন উবাইদ। তিনি বলেন, আর রাজুলু ইউহিব্বুল কওমা ওয়া লাম্মা ইয়ালহাক বিহিম, এক ব্যক্তি একটা লোককে ভালোবাসে কিন্তু আমলে তাদের সমপর্যায়ের হতে পারে নাই, মানে একটা মানুষকে এমনি ভালোবাসে কিন্তু আমলে তাদের মতো না। তাহলে শোনো, আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসে সে তারই সাথে। সে যদি মেসিকে ভালোবাসে তাহলে ও মেসি, সে যদি আর্জেন্টিনা ব্রাজিলের আর কি কি খেলোয়াড় আছে এদেরকে যদি ভালোবাসে তাহলে সে ওদের অন্তর্ভুক্ত। সে যদি কোনো খ্রিস্টানকে, সে যদি কোনো ইহুদিকে, সে যদি কোনো নাসারাকে, সে যদি কোনো মুসলিমকে, সে যদি কোনো অমুসলিম কাউকে, কোনো দেশকে ভালোবাসে, মহব্বত করে, তাহলে সেও সেই, কোনো পার্থক্য নাই, কোনো ফারাক নাই। মানে কেউ যদি মেসিকে ভালোবাসে, আপনারা কি বলেন মেসি কোথায় যাবে? জান্নাতে যাবে? এখন পর্যন্ত সে যদি ইসলাম গ্রহণ করে তাহলে আল্লাহ তাকে জান্নাত দিতে পারে, তাই না? কিন্তু এখন যে পর্যায়ে আছে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে যারা তাকে অনুসরণ করবে ওইগুলো কোথায় যাবে? জাহান্নামে। ব্রাজিলের আরো কে কে আছে, কি প্লেয়ারের দুই একটা নাম বলেন, জানি না আমি। হ্যাঁ, নেইমার। তো নেইমারের যদি কেউ অনুসরণ করে, নেইমারকে যদি কেউ ভালোবাসে, মহব্বত করে, নেইমার কোথায় যাবে? এখন পর্যন্ত জানা যাচ্ছে যে সে অমুসলিম, ও জাহান্নামে যাবে। অতএব যেই তার অনুসরণ করবে সে তার সাথেই জাহান্নামে যাবে। এই কথাটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বুঝাচ্ছেন, কিন্তু আমরা কপাল পোড়া মুসলিম জাতি আমরা বুঝতে পারি না। এজন্য আমি আপনাদের বলছিলাম বিভিন্নভাবে অমুসলিমদের পাশে থাকা যাবে না, কোনোভাবেই থাকা যাবে না। এমনকি আপনি আর্জেন্টিনা ব্রাজিল দুটা দেশ না, এই দুই দেশে চাকরি করতে যেতে পারবেন না, হারাম। চাকরি করতে যাবেন, টাকা ইনকাম করতে যাবেন, এটাই নিষেধ, এটাই হারাম। কেন? ওটা অমুসলিম রাষ্ট্র, আর অমুসলিম রাষ্ট্র থেকে হিজরত করে মুসলিম রাষ্ট্রে যেতে হয় নিজের ঈমানকে বাঁচানোর জন্য। আর আপনি যদি অমুসলিম রাষ্ট্রে ঢোকেন কামাই করার জন্য, তাহলে আপনার ঈমানটাই বিক্রি হয়ে যাবে। 5 দিন নামাজ পড়বেন, 10 দিন নামাজ পড়বেন, 15 দিন কমিয়ে যাবে, 20 দিনে আরো কমবে, এক পর্যায়ে আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত কিছুই থাকবে না। আপনি ওই অমুসলিম ইহুদি খ্রিস্টানের মতোই হয়ে যাবেন। এজন্য অমুসলিমদের কাছে যাওয়া যাবে না। আমি একজন সালাফ, তিনার বাণী পড়ছিলাম যে অমুসলিমদের ভাষাও শেখা যাবে না। অমুসলিমদের ভাষা কেন শিখবেন? আমি অমুসলিমকে দাওয়াত দিব। অমুসলিমকে কি দিব? দাওয়াত। এই জন্য আমি অমুসলিমের ভাষা শিখব। অথবা এর দ্বারা এই ভাষা শিখলে মানুষের কল্যাণ হবে, মানুষের উপকার হবে, এই জন্য আমি শিখব।
এমনি এমনি অমুসলিমদের ভাষা, অমুসলিমদের পোশাক, অমুসলিমদের কালচার, অমুসলিমদের পদ্ধতি, অমুসলিমদের রীতিনীতি, অমুসলিমদের কোনো কিছুকে সমর্থন করা, কোনো কিছুকে সাপোর্ট করা নিষেধ, হারাম। এমনকি অমুসলিমদের রাষ্ট্রে চাকরি করতে যাওয়াও হারাম। তাহলে আর্জেন্টিনার ব্রাজিলকে সাপোর্ট করে ওই জামা গায়ে দিলে ঠিক হবে? হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদের তিতা লাগবে আমি জানি, বলবে যে হুজুর কি বলতেছে, কি সুন্দর খেলাটাই না দেখলাম, গতকাল রাত্রে খেলা হয়েছে, আমি জানি না হয়েছে, জানি না, তার 2-1 দিন আগে হয়তো হয়েছে। কি সুন্দর খেলা দেখতেছিলাম, কি মজার খেলা, আর হুজুর এসে বলতেছে ওই খেলা নাকি দেখা যাবে না। তাহলে কি মুসিবত না? এজন্য আপনারা অনেকে দেখতে পারবেন না, এটা আমি জানি, হক কথা, তিতা লাগে। এজন্য অমুসলিমদের পাশে আপনারা কোনোভাবেই দাঁড়াবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আসলে আমাদের এই মাসটা হচ্ছে মুহররম মাস। এই মাসে আমাদের কিছু স্পেশাল আমল আছে। স্পেশাল আমলের ভিতরে একটা আমল হচ্ছে সিয়াম পালন করা। এই মাসে কি পালন করা? সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাত বাদাল ফরিদাতি সালাতুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের সাওমের পরে উত্তম সাওম হলো আল্লাহর মাস মুহররম মাসের সাওম, আশুরার সাওম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বলেন তো, রমজান মাসের সিয়ামের পরে সবচেয়ে উত্তম সিয়াম কোনটা? মুহররম মাসের আশুরার দিনের সিয়াম, 10 তারিখ, তাই না? আর আমাদের 2টা রাখতে হয়, 9-10 অথবা 10-11। তাহলে এই সিয়ামটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রমজানের সিয়ামের পরে। আর ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাতের সালাত, মানে তাহাজ্জুদ। সহিহ মুসলিম 1163 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাওম পালনের ক্ষেত্রে আশুরার দিনের সাওম ছাড়া অন্য কোন দিনের সাওমকে এবং এই মাস রমজান ছাড়া অন্য কোন মাসের সাওমকে অধিক মর্যাদা দিতে দেখি নাই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন রমাদানের সিয়ামকে। এরপরে যেই সিয়ামকে মর্যাদা দিয়েছেন সেটা হচ্ছে মুহররম। এই মুহররম মাসের আশুরার দিনের সাওম, 10 তারিখের সাওম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মর্যাদা দিয়েছেন। বুখারী 2006 নম্বর হাদিস। ইবনে আব্বাস তিনি বলেন, যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার সিয়াম রেখেছেন আর সাহাবীগণকে রাখার নির্দেশ দিয়েছেন, সাহাবীগণ আরজ করলো, হে আল্লাহর রাসূল, এদিন তো ওই দিন যেদিন ইহুদি এবং খ্রিস্টানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ। মানে ইহুদি খ্রিস্টানেরা অনেক গুরুত্বপূর্ণ দিন এটা মনে করে সিয়াম পালন করে। কেন? মুসা আলাইহিস সালাম এই দিনে সে ওই সাগরে বেঁচে ছিল, ফিরাউনের হাত থেকে সাগর ভাগ হয়ে গিয়েছিল, রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম এটা শুকরিয়া আদায় করার জন্য ইহুদিরা সিয়াম রাখে। তার মানে আসলার সিয়াম কারা রাখে? ইহুদি, খ্রিস্টান। এরা কোন দিনের সিয়াম রাখে? আশুরার সিয়াম। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসালাটা কি। তখন তিনি বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, লা ইন বাকিতু ইলা কাবিল লাসুমান তাসি'। শোনো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু ইহুদি খ্রিস্টানদের আমরা বিরোধিতা করি, তাই আমরা সাওম রেখে তো এদিনের গুরুত্ব প্রদানের
ব্যাপারে সহযোগিতা করছি, ওরাও তো সিয়াম থাকে আশুরার দিন, আমরাও তো সিয়াম থাকি, তাহলে ওদেরকে কি করছি? সহযোগিতা করছি। ওরাও 10 তারিখে সিয়াম থাকে, আমরাও 10 তারিখে সিয়াম থাকি, তাহলে ওদের সাথে মিলা যাচ্ছে। তাহলে ওদের সাথে তো মিলা যাবে না, আরে কোন ইবাদতে মিলবে না, সিয়ামও মিলবে না। তাহলে কি করব? শোনো, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে অবশ্যই 9 তারিখেও সিয়াম রাখবো। কয় তারিখে সিয়াম রাখবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে মৃত্যুবরণ করেন, মুহররম মাস তার সামনে আর আসে নাই, এজন্য তিনি আর 9 তারিখে সিয়াম রাখতে পারেন নাই। অথচ তিনি বলে গেছেন, মুসলিম 1134 নম্বর হাদিস। তার মানে এই হাদিসও বোঝালো যে ইহুদিদের বিরোধিতা করতে হবে। ওরা ভালো কাজ করলে ওদের বিরোধিতা, ওরা একটা ভালো কাজ করলে আমরা করব 2টা, ওরা একটা সিয়াম রাখলে আমরা রাখবো 2টা, ওরা একটু ইবাদত করলে আমরা করব ডাবল, ওরা একটা ভালো কাজ করলে আমরা করব ডাবল। মানে ওরা যা করবে আমরা সবকিছুতে বিরোধিতা করব। তাহলে সবকিছুতে যদি বিরোধিতা করা হয়, তাহলে ইহুদি এবং খ্রিস্টানেরা খেলা খেলে, এই খেলার সাথে আমরা কি সমর্থন দিতে পারি? আল্লাহ তাআলা আমাদেরকে এই মহামারী থেকে ঈমান রক্ষা করার তৌফিক দান করুন। আপনারা এগুলায় যাবেন না। আমরা ছোটবেলায় বুঝি নাই, খেলেছি, দেখেছি, আলহামদুলিল্লাহ এখন বুঝতে পারি আমাদের এইগুলার আর লোভ টোভ জাগে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের উপরে অটল থাকার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের শিফায়ে কামেলা আজিলা দান করেন। আমাদের মধ্যে যারা অভাবী তাদেরকে অভাব থেকে